এদিকে ভূমিমন্ত্রী ও তার জামাতার ক্ষমতার দাপটে অনেকটাই বিপর্যস্ত ঈশ্বরদী আওয়ামী লীগ। স্থানীয় নেতৃবৃন্দের অনেকেই দুষছেন ভূমিমন্ত্রী ও তার ছেলের স্বেচ্ছাচারিতাকে। তমাল শরীফকে গ্রেফতারের পর বের হয়ে আসছে একের পর এক নেপথ্য ঘটনাও। সংগঠনের স্বার্থেই দলীয় কোন্দল দ্রুত নিরসনের দাবি তাদের। আওয়ামী লীগের রাজনীতি করতেন ঈশ্বরদীর গোরস্থান পাড়ার আলম। দলীয় কোন্দলের জের ধরে তাকে হত্যা করে ভূমিমন্ত্রীর লোকজন, এমন অভিযোগ পরিবারের। জানি না বেটা ফাঁকি দিটা কিলি গেল যে হলিবারে আলো মাই চা খাই গি বেটা জানে না বেটা দিকে যাবে আমি কি জানি শুনা আমার বেটার মাইরি ফেলবে আমার বেটা গেলে আমি দূরে চলে যেতাম। মন্ত্রীর সাঙ্গপাঙ্গদের নির্যাতনে দলের আরও কয়েকজন নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন বলেও অভিযোগ আছে। ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী পুত্রকে গ্রেফতারের পর থেকেই একে একে সামনে আসছে এমন ঘটনা। স্থানীয় নেতৃবৃন্দের মতে মন্ত্রী শামসুর রহমান শরীফের সাথে তার জামাতা আবুল কালাম আজাদ মিন্টুর দ্বন্দ্ব চরমে পৌঁছেছে, যা নিরসন করা না গেলে ক্ষতিগ্রস্ত হবে সংগঠনই। যারা তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সমর্থক যারা, তারা আমরা ভালো নেই, কারণ এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আমরা একেবারে নির্যাতিত। গ্রুপিং তো আসলে দলের জন্য কখনোই সুফল বয়ে আনে না। আমরা অবরুদ্ধ অবস্থায় আছি ঈশ্বরদীতে। ক্যামেরার সামনে শামসুর রহমান শরীফ কথা না বললেও তার জামাতার দাবি, মন্ত্রী চাইলেই সব সমস্যার সমাধান হবে। বলি আর না বলি ঘুরে ফিরে তারা মন্ত্রীর ছত্রছায়াতেই তারা চলে যায়, কারণ উনি অভিভাবক, উনি চাইলেই তো এটা বন্ধ হতে পারে। দলের অস্থিরতা নিয়ে কথা বলেননি উপজেলা আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ। সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই ফোনে জানান, পুরো বিষয়টি দেখভাল করা হচ্ছে কেন্দ্র থেকে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।